দোরগোড়ায় বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, তৃণমূল হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক বা আইএসএফ হোক, আপনার দরজায় দরজায় চলে আসছেন ভোট চাইতে। ভোট চাইছেন তারা, আপনারাও ভোট দিচ্ছেন, কিন্তু ভোটের পর সেই নেতাই আপনার এলাকার কাজের নামে টাকা তুলে দুর্নীতিতে অভিযুক্ত হচ্ছে। তারপর কি দেখছেন? আপনার এলাকায় কেন্দ্রীয় বাহিনী আসছে, হাতে বন্দুক নিয়ে একজনের বাড়ি ঘিরে ফেলছে। আপনার এলাকার বিধায়ক, তার বাড়ি ঘিরে ফেলা হচ্ছে। সংবাদ শিরোনামে ওই হাত জোড় করে থাকা আপনারই বিধায়ক দুর্নীতিতে অভিযুক্ত। আর এই দুর্নীতিতে অভিযুক্ত হওয়ার ঘটনা কখন বারবার সামনে আসে? যখন নির্বাচন দোরগোড়ায়, তখনই কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, ইডি, সিবিআই তাদের মনে পড়ে যে এত ভুরি ভুরি দুর্নীতি এই নেতার নামে রয়েছে। তাদেরকে এবার জিজ্ঞাসাবাদ করতে হবে, কারণ নির্বাচন সামনে, তাই তাদেরকে এবার ডেকে পাঠাতে হবে। নির্বাচন যেহেতু দোরগোড়ায়, সেই জন্য ইডি ঠিক 2021 সাল থেকে এই কাজটাই করে আসছে। 2019 সাল কয়লা পাচার মামলা, কয়লা কেলেঙ্কারি, একাধিক কথা আপনারা শুনেছিলেন। কিন্তু 2026 সাল, কত বছর পেরিয়ে গেছে? প্রায় 7 থেকে 8 বছর। এতদিনেও এই কয়লা পাচার মামলার তদন্ত সমাধানই করতে পারলো না ইডি। তারপর নিয়োগ দুর্নীতি 2021 সাল বা 2022 সাল, সেই মধ্যবর্তী সময় নিয়োগ দুর্নীতির এই মায়াজাল শুরু হয়, যে জালে একের পর এক রাঘব বোয়ালরা তারা আটকে পড়ে। কিন্তু ইডি তারা তো কোনো সমাধানই করতে পারছে না। এরকম ভুরি ভুরি কেস রয়েছে গোটা দেশ জুড়ে, যেগুলোর সমাধান ইডি হোক বা সিবিআই হোক, তারা কেউই করতে পারছে না। হাতে গোনা কয়েকটা কেস আছে যেগুলো তারা সমাধান করেছে, এবং এমন বহু কেস আছে যেগুলো আপনি হাতে গুনে বলতে পারবেন না কত কেস আছে যেগুলোর সমাধান ইডি কেন সিবিআইও করতে পারেনি। কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেসের সমাধানগুলো করতেই পারছে না। ঝুলিয়ে রাখা হচ্ছে কি একতরফা? কারণ নির্বাচন সামনে আসবে, সেই সময় এই ফাইলগুলো আবার খুলতে হবে। যারা যারা প্রার্থী হয়েছে তাদেরকে আবার ডেকে পাঠাতে হবে, কারণ নির্বাচন সামনে, তাদের ভাবমূর্তির ওপর প্রভাব ফেলার জন্য। সেই রাজনৈতিক দল যদি কেন্দ্র বিরোধী হয় তাহলে তার কথাই নেই। ইডির তৎপরতা তখন একেবারে তুঙ্গে, কোনো কিছুই আর বাদ রাখছে না। যে দুর্নীতি করেছে, মানা গেল সে দুর্নীতি করেছে, তার স্ত্রী, ভাই, ছেলে, বাবা, ঠাকুরদা, কাউকে বাদ রাখছে না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই রকম তৎপরতা তদন্তের ক্ষেত্রে যদি হতো কিছুটা, তাহলে তদন্তের সমাধান হতো। একদিকে বাংলায় যখন নির্বাচন দোরগোড়ায়, ঠিক সেই সময় দাঁড়িয়ে সুজিত বসু, তাকে ডেকে পাঠাচ্ছে ইডি। পার্থ চট্টোপাধ্যায়, তিনি না হয় আজকে দলের কোনো পজিশনে নেই, তৃণমূলের কোনো পদে নেই, না বিধায়ক না প্রার্থী, কোনো জায়গাতেই তিনি নেই। কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আবার ইডি কিছু তথ্য পেয়ে গেছিল। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি সকাল সকাল চলে গেছে, আর একদম দেরি করেনি। সকাল সকাল পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি গিয়ে তদন্ত শুরু হয়েছে। কারণ পার্থ চট্টোপাধ্যায় এর আগে যে দলের সাথে যুক্ত ছিল, সেই দলের নাম তৃণমূল। সেই কারণে নির্বাচন কমিশন তারাও কোনো অংশে পিছিয়ে নেই। তারা নিজেদেরকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আরও এক কাঠি ওপরে মনে করছে। একদিকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে প্রতিনিয়ত মানুষ হেনস্থার মুখে। তারা জানতে পারছে না তারা কি আদৌ ভোট দিতে পারবে। তারা ভোট দিয়ে যে সরকারকে কেন্দ্রে নির্বাচিত করেছে, সেই সরকারই আজকে প্রশ্ন তুলছে তাদের ভোটাধিকার নিয়ে। তাহলে নরেন্দ্র মোদী বা অমিত শাহ যাদের ভোটে আজকে নির্বাচিত হয়ে গোটা দেশ চালাচ্ছেন, কাদের ভোটে, ভুয়ো ভোটে নির্বাচিত হলেন? প্রশ্ন কিন্তু থাকবে। এই জায়গায় নির্বাচন কমিশনের কথা বললাম, কেন বললাম? নির্বাচন কমিশন মনে করছেন এমন একজন রয়েছে বাংলার বুকে, তিনি একজন দলের একটি পদে রয়েছেন, তিনি বিধায়কও নন, তিনি বিধায়ক পদের জন্য প্রার্থীও হননি, বা তার স্ত্রীও বিধায়ক নন, তার স্ত্রীও বিধায়ক পদের জন্য প্রার্থীও হননি। কিন্তু তার গাড়িতে এমন কিছু থাকতে পারে, বাড়ি নয় গাড়ি,
তাদের গাড়িতে এমন কিছু থাকতে পারে যা চাঞ্চল্য ছড়িয়ে দিতে পারে। তাই ইলেকশন কমিশনের মনে হচ্ছে তাদের গাড়িতে তল্লাশি করা দরকার। বাড়ি নয়, বাড়ি হয়ে গেছে, বাড়ি ইডি করেছে, সিবিআই তল্লাশি করেছে, তারা যেহেতু করে ফেলেছে, ইলেকশন কমিশন বা জ্ঞানেশ কুমার এবার তার গাড়িতে তল্লাশি করবে। তিনি কে? অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়। অভিষেক ব্যানার্জি ও তার স্ত্রী, তাদের গাড়ি তল্লাশির নির্দেশ দিচ্ছে ইলেকশন কমিশন। অর্থাৎ বোঝাই যাচ্ছে নির্বাচন যত দোরগোড়ায় থাকে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের তৎপরতা বাড়ে। নির্বাচন কমিশনে কোনো অংশে পিছিয়ে থাকতে চাইছে না, কারণ আমরা কেন পিছিয়ে থাকবো? ইডি সিবিআই থেকে আমরা কি কম? ইলেকশন কমিশন এটা মনে করছে, তারাও কোনো অংশে পিছিয়ে নেই, তারাও তদন্তে নেমে পড়ছে, তারাও তদন্ত করতে চাইছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মতো জাতীয় নির্বাচন কমিশন তারাও তদন্তে নামছে। কিন্তু নির্বাচনের প্রাক্কালে এত তল্লাশি কেন? এই প্রশ্ন তো উঠবেই। নির্বাচন হওয়ার পর যে বাকি 4টে বছর পড়ে রয়েছে, সেখানে তো কোনো তৎপরতা দেখতে পাওয়া যায় না, সেই সময় কোনো তল্লাশি হয় না। আজকে তৃণমূলের যে সংস্থা তাদের স্ট্র্যাটেজি ঠিক করছে আইপ্যাক, সেই আইপ্যাকের ডিরেক্টরকে গ্রেপ্তার করা হলো, জিজ্ঞাসাবাদ করা হলো। তা শুধু তাই নয়, সেই ডিরেক্টরের ভাই এবং স্ত্রীকেও দিল্লিতে তলব করা হচ্ছে। কেন? নির্বাচন দোরগোড়ায় তাই। নির্বাচন আর হাতে গোনা কয়েকটা দিন, কয়েকটা ঘন্টার ব্যবধানে, সেই কারণে এই নিয়ে কিন্তু জোরালো প্রশ্ন উঠবে। এবং যে কথা তৃণমূল হোক বা যে কোনো বিরোধী রাজনৈতিক দল, কেন্দ্র বিরোধী যে কোনো দল, তারা কিন্তু এই প্রশ্ন বারংবার করে যাচ্ছে। ফলে আজকের মতো বিদায় নিচ্ছি। নির্বাচন একদম দোরগোড়ায়। আমাদের পেজ থেকে চোখ সরাবেন না। প্রতি মুহূর্তে খবরের বিভিন্ন আপডেট নিয়ে আমরাই আসবো আপনাদের সামনে। আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন। নমস্কার।